আজ পবিত্র শবে বরাতের রাত স্বামী স্ত্রী একটি কাজ ভুলেও করবেন না, তাহলে সারা বছর সংসারে অশান্তি লেগে থাকবে। তারপরে অভাব অনটন লেগেই থাকবে, কোনোভাবেই অভাব অনটন দূর হবে না, বরকত আসবে না, রহমত আসবে না। প্রিয় ভাই বোনেরা, সংসারের মানুষগুলো তিলে তিলে একেবারে শেষ হয়ে যাবে। সেই কাজটিকে আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান আকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন পবিত্র শাবান মাসের মধ্যবর্তী রজনী এসে যায়, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত যখন এসে যাবে, তখন তোমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, সুবহানাল্লাহ, এবং দিনের বেলায় রোজা রাখো। দেখুন কত গুরুত্বপূর্ণ এই রাত। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাতের রাত যখন পেয়ে যাবেন, আপনি সারা রাত জেগে জেগে আপনি নামাজ আদায় করবেন। প্রিয় ভাই বোনেরা, তার কারণ হলো এই রাত প্রত্যেক দিন আসে না, সপ্তাহে আসে না, মাসেও আসে না, বছরে একবার আসে। 5টি রাত অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শবে বরাত, শবে কদর, 2 রাত্রি এবং বৃহস্পতিবার রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয়। প্রিয় ভাই বোনেরা, এই রাতে যদি আপনি ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দীদেরকে মাফ করে দেন। এই ক্ষমার মধ্যে, মাফের মধ্যে আপনার যদি লিস্টি চলে যায়, তাহলে আপনার ভাগ্য না কত ভালো, আপনার কত সৌভাগ্যবান হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেন আপনি কি করবেন সারা বছর। 2026 সালের শবে বরাত থেকে 27 সালের শবে বরাতের আগ পর্যন্ত আপনি কি করবেন, কি খাবেন, কোথায় যাবেন, কোথায় ঘুমাবেন, কত কোটি কোটি টাকার মালিক আপনি হবেন, কত সম্পদের মালিক আপনি হবেন, কতটা গাড়ির মালিক হবেন, কতটা বাড়ির মালিক হবেন, সবকিছু লিপিবদ্ধ করা হয়। তো প্রিয় ভাই বোনেরা, সেই লিপিবদ্ধ করার সময় যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে না পায়, তাহলে আপনি কি পাবেন? আপনার ভাগ্য কি পরিবর্তন হবে? প্রিয় ভাই বোনেরা, এই জন্য বেশি বেশি এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করুন, তাকে রাজি আর খুশি করান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে। এই রাতে জেগে জেগে আপনি ইবাদত করুন না, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ, এবং পরের দিন আপনি রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সাবধান করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য বেশি বেশি ইবাদত করুন, তাসবিহ তাহলিল আদায় করুন, আপনি নামাজ আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল আদায় করুন, বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। ইস্তিগফার পাঠ করলে কি হবে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবেন। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার পড়লে কয়টি লাভ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন। ইস্তিগফার যদি পাঠ করতে পারি আমরা, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিবেন, জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। তারপরে কি করবেন? ওয়াইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিয়ে আমাদের জমিগুলোকে উর্বর করে দিবেন, যেন ফসল ভালো হয়। প্রিয় ভাই বোনেরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দেবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দিবেন। আপনার যদি অভাব থাকে, অনটন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবেন। গাড়ির বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন, সম্পদের মালিক বানিয়ে দিবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে যদি ইস্তিগফার পাঠ করতে পারেন। তারপরে ওয়াবানিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের সন্তান না হয় ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর কি দান করবেন? ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাঙ্ক্ষিত জিনিস দান করবেন, আমাদের মনের চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমাদের মনের যা চাহিদা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। এটা পাঠ করলে হবে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যখন 99 বার পাঠ করা হবে,
একবার পাঠ করবেন পুরো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি পাঠ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো সব কিছু দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো আমি যে কথাটি বলছিলাম, পবিত্র শবে বরাতের রাতে একটি কাজ আপনি ভুলেও করবেন না স্বামী স্ত্রীরা, সেটি হলো ঘুমিয়ে কাটাবেন। স্বামী স্ত্রীরা দেখে যে অনেক সময় ঘুমিয়ে কাটায়, যে ঘুমিয়ে পড়ি, আমি কিছুক্ষণ পর উঠে ইবাদত করবো, সেটা করবেন না। সারা বছর শবে বরাত আসে না, একদিন আসে, আপনি অবহেলায় কাটাবেন না, আপনি সময়কে মূল্যায়ন করুন। এভাবে যদি ঘুমিয়ে কাটান তাহলে আপনার ভাগ্য তো পরিবর্তন হয়ে যাবে, কল্যাণের দিকে হবে না, অকল্যাণের দিকে পরিবর্তন হতে পারে। প্রিয় ভাই বোনা, তার কারণ এই রাতের বর্ষণের রাত্রি, সেই রাতেই যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনি কি পেলেন? এই জন্য ঘুমিয়ে কাটাবেন না, আপনার কপাল খারাপ হয়ে যাবে, সন্তান অবাধ্য হবে, সংসারে অশান্তি শুধু লিগেই থাকবে। প্রিয় ভাই বোনা, এই জন্য যে কাজটি করবেন, স্বামী স্ত্রী ঘুমিয়ে কাটাবেন না, ইবাদত করবেন, দুইজনে মিলে মিশে ইবাদত করবেন। কে কার চেয়ে বেশি ইবাদত করতে পারে প্রতিযোগিতা করবেন একেবারে সহি শুদ্ধভাবে। এভাবে আপনি ইবাদত করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ।